আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটি আমি সাজিয়েছি কিছু কাজকর্ম দিয়ে সংসারের, আর আপনাদের সাথে শেয়ার করব আমি এক মাসে কিভাবে সংসার খরচের টাকা থেকে 7,000 টাকা জমিয়েছি। তো সেই গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো এখানে আমি আটা মেখে নিচ্ছি পরোটার জন্য। এখন রাতের বেলা আমি আটাটা মেখে রাখছি, সকালে পরোটাটা বানাবো। তো রাতে আটা মেখে রাখলে পরোটাগুলো খুব সুন্দর সফট হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমি এখন আটাটা মেখে রেখে দিব। আমি আটা দিয়ে পরোটার ডোটা মেখেছি। আমি কখনো কিন্তু ময়দা দিয়ে পরোটা বানাই না, আটা দিয়ে বানিয়ে থাকি। তো আমি এই আটাটা করার সময় আমি আটার মধ্যে প্রথমে লবণ, সয়াবিন তেল আর চিনি দিয়ে মিক্স করে নিয়ে তারপরে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মেখেছি। তারপর সারা রাতের জন্য এটা ঢেকে আমি টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। যেহেতু এখন শীতকাল, সেজন্য টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। আর যদি গরমকাল হতো তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতাম। আর পরোটাগুলা এত সফট হয়েছে, খেতেও খুব ভালো লেগেছিল। তো এই তো চা ঢেলে নিচ্ছি, এখন চা পরোটা খেয়ে নেব। আর এই যে দেখেন পরোটাগুলা কতটা সফট হয়েছে, খেতেও খুব মজা লেগেছিল। তো আমার জন্য আমি ছোট একটা পরোটা বানিয়েছি। আমি যেহেতু বড় পরোটা খাবো না, বেশি খাবো না, সেজন্য ছোট্ট করে একটা পরোটা বানিয়ে নিয়েছি। আর এখানে কিছু সবজি এনেছি, সেগুলি এখন বের করে নিচ্ছি। তো আজকে বেশি রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না, শুধু সবজিগুলা বের করে নেব। আরও কিছু কাজকর্ম আছে, সেগুলিও করে নেব। সবজি বেশি কিছু আনা হয় নাই, লেবু এনেছি আর ফুলকপি, তারপর পুঁই শাক, লেবু, ক্ষীরা, টমেটো, কাঁচামরিচ, আলু অল্প অল্প করে আর কি আনা হয়েছে। তো এগুলো আমি এখন গুছিয়ে রেখে দিব। তারপরে এনেছে ধনিয়া পাতা। তো আজকে শুধু ফুলকপির ভর্তা করব, আর আগের দিনের কিছু তরকারি আছে। তো আমার কিন্তু দুপুরে রান্না বান্না হয়ে গেছে। আমি এখানে ফুলকপির ভর্তা করার জন্য ফুলকপিগুলা সিদ্ধ করে নিয়েছি। টমেটো গোল গোল করে কেটে লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে আমি তেলে ভেজে নিয়েছি। আর এখানে রসুন আর পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি। তারপর শুকনো মরিচও আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো এখন আমি ফুলকপির ভর্তাটা মেখে নিচ্ছি আর কি। তো আমার কাছে কিন্তু ইদানিং ফুলকপির ভর্তাটা খুব বেশি ভালো লাগতেছে, সেজন্য আর কি করতেছি। তারপর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আর সরিষার তেল দিয়ে দিব। তো আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার পুরানো বন্ধু আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। তো আজকে খুব অল্প করে আর কি ফুলকপির ভর্তাটা করতেছি। তো যেহেতু আজকে ফুলকপির ভর্তা করা হয়েছে, তো আমি শুধু ফুলকপির ভর্তা দিয়ে খাবো। আর অন্যান্য তরকারি আর ভর্তা দিয়ে ছেলেরা খেয়ে নেবে। আর ছোট ছেলে তো ডিম ছাড়া খাবে না, ওর জন্য ডিম ভাজি করব। আর এই যে দেখেন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে।
তো ভর্তা করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি খেয়ে নিব। বাচ্চারা যে যার কাজে ব্যস্ত, ওরা হচ্ছে যখন যে সময় পায় খেয়ে নেবে। তো যেহেতু ভর্তা করেছি, আমি আর দেরি করতেছি না, আমি খেয়ে নিচ্ছি। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এক মাসে সংসার খরচের টাকা থেকে 7,000 টাকা জমিয়েছি। তো আমি যখন সংসার খরচের টাকাটা হাতে পেয়েছি, তখন হচ্ছে আমি প্রথমে 5,000 টাকা আলাদা করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে ঘর ভাড়ার টাকা, বাচ্চাদের টিউশন ফি, স্কুলের বেতন আর হচ্ছে খরচের টাকা, এগুলা আলাদা আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে পুরা মাসের টুকিটাকি যা যা খরচ লাগবে, ওই খরচের বাবদে কিছু টাকা হচ্ছে আমি আলাদা করে রেখে দিয়েছি। তো আমি যেটা হচ্ছে আমার মুদি দোকানের বাজারের টাকা, তারপরে হচ্ছে মাছ মাংসের বাজারের টাকা, ওখান থেকে হচ্ছে কিছু কিছু টাকা আমি বাঁচিয়ে আনতে পেরেছি। তারপর কিছু টাকা রাখা হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো মাঝে মধ্যে হয়তো শরীর খারাপ হতে পারে, তো ওষুধ আনতে হয়, অনেক সময় সর্দি কাশি জ্বর এগুলা হয়, তো কিছু টাকা আমি আলাদা করে রেখে দিই। তো ওখান থেকে কিছু টাকা বেঁচে গিয়েছে। তো সব মিলিয়ে হচ্ছে আমার 7,000 টাকা জমা হয়েছে। তারপর হচ্ছে আমি এই টাকাগুলো একসাথে জমিয়ে রেখে দিয়েছি। তা আমি প্রতি মাসে কিন্তু 5 থেকে 7,000 টাকা এভাবে জমিয়ে রাখতে পারি। তা আমি এভাবে কিন্তু সঞ্চয় করে থাকি। তা আমার মতো কে কে এভাবে সঞ্চয় করেন বা করতে পারেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে আমি হচ্ছে বাফা পিঠা বানাচ্ছি। তো আজকে অনেক দিন পর্যন্ত বাফা পিঠা খেতে মন চাচ্ছে, সেজন্য বাফা পিঠা বানিয়ে নিচ্ছি। তো বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি বানাচ্ছি। তো আমার মতো আপনারাও হয়তো অনেকে সঞ্চয় করে থাকেন, আবার অনেকে মনে করতে পারেন যে কিপটামি করতেছি, কিপটামি করে টাকা বাঁচিয়ে সঞ্চয় করতেছি। আসলে এটাকে কিপটামি বলে না। এই টাকাগুলা আমাদের মতো মধ্যবিত্তদের অনেক সময় দেখা যায় যে অনেক সমস্যায় পড়তে হয়, তখন আমরা এই টাকাগুলা কাজে লাগাতে পারি। তো এই তো আমি হচ্ছে এখন বাফা পিঠা বানিয়ে নিচ্ছি। পিঠাগুলা যখন গরম ছিল তখন একটা বা অর্ধেক করে আমার বাচ্চারা খেয়েছে, পরে কিন্তু আর খায় নাই। তো আমি কিছু পিঠা আমার পাশের ভাবিকে দিয়েছি, আর হচ্ছে আমরা খেয়েছি। তো সবগুলা কিন্তু আমি বানাই নাই, কিছু গুঁড়া হচ্ছে আমি ডিপে রেখে দিয়েছিলাম, দেখতেছি যে বাচ্চারা খাচ্ছে না, সেজন্য সবগুলো আর বানাই নাই। তো পরে কোনো এক সময় আর কি বানিয়ে নিব, যা হয় 2-3টা, সেজন্য সবগুলো আর কি বানানো হয় নাই, রেখে দিয়েছিলাম। তা আমার কাছে বেশি ভালো লাগে পিঠার মাঝখানে গুড় আর নারকেল দিয়ে বানালে, সেজন্য আমি এরকমই বানিয়ে থাকি। আমার আম্মারা হচ্ছে গুড় আর নারকেল সবগুলা চাউলের গুঁড়ার সাথে মিক্স করে বানায়, তো আমার কাছে ওই রকম ভালো লাগে না। আমার কাছে হচ্ছে মাঝখানে গুড় আর নারকেল দিয়ে বানালে বেশি ভালো লাগে, তো আমি এরকমই বানিয়ে থাকি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। আর আমার বাফা পিঠা খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।